ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যারা না ইলম পড়ে, যারা না ইলম পড়ায়, যারা না ইলমের জন্য মাদ্রাসা বানায়, সুবহানাল্লাহ, বলেন যারা না ইলমওয়ালা, বলেন যারা না কিওয়ালা, আবার বলেন যারা না কিওয়ালা, ইলমওয়ালা, যারা না ইলমওয়ালা। আগে ছিল যারা না জিহাদওয়ালা, যারা না জিহাদওয়ালা, এর আগে ছিল যারা না আমলওয়ালা, এর আগে ছিল যারা না ইমানওয়ালা। তাহলে একদল হলো শুধু ইমানওয়ালা, আরেক দল হলো ইমানের সাথে আমলওয়ালা, আরেক দল হলো ইমান আমল ও জিহাদওয়ালা, আরেক দল হলো ইমান আমল জিহাদ ও ইলমওয়ালা। চতুর্থ নম্বর কি? বলেন ইলমওয়ালা, বলেন কিওয়ালা, আবার বলেন কিওয়ালা। এবার রব্বুল আলামিন বলেন, মুজাহিদিনদের দারাজাকে আমি বুলন্দ করেছি, তবে দারাজাতান ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিনা দারাজাতান, আমি না দারাজাতান বুলন্দ করেছি, এক দারাজা বুলন্দ করেছি। এবার রব্বুল আলামিন বলেন, এবার আমি যাদের সিনায় ইলম দিয়েছি, যাদের সিনায় ঈমানও দিয়েছি, ইলমও দিয়েছি, এদের দাম বুলন্দ করে দিয়েছি দারাজাত। এত জোরে টান দিছি কি লিগা? জমা বুঝাবার লেগা। এবার রব্বুল আলামিন বলেন, যাদের সিনা আমি ইলম দিয়েছি, এদের দাম বাড়িয়ে দিয়েছি আগের সমস্ত জাতির তুলনায় কোটি কোটি গুণে বেশি। এবার দুশমন গবেষণা করে দেখলো, ইহুদিরা গবেষণা করে দেখলো, নাসারারা গবেষণা করে দেখলো, সারা পৃথিবীতে এত এত নির্যাতন করেও আবার দায়ী তৈরি হয় কেন, আবার তাবলীগওয়ালা তৈরি হয় কেন, আবার তেলাওয়াতওয়ালা তৈরি হয় কেন, আবার জিহাদওয়ালা তৈরি হয় কেন? ওরা গবেষণা করে দেখলো, পৃথিবীতে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এগুলোকে বলে কওমি মাদ্রাসা। এগুলো কি বলে? এগুলোকে বলে কওমি মাদ্রাসা। এগুলো যতদিন থাকবে ততদিন পৃথিবী থেকে দাওয়াত বন্ধ করা যাবে না, দাওয়াত বন্ধ করা যাবে না, জিহাদ বন্ধ করা যাবে না। কি থাকলে বলেন, কি থাকলে? কারণ ওরা গবেষণা করে দেখছে এগুলো হলো ফ্যাক্টরি। এগুলো কি? কিসের ফ্যাক্টরি? দাওয়াতের ফ্যাক্টরি, জিহাদের ফ্যাক্টরি, জিকিরের ফ্যাক্টরি, পীর তৈরির ফ্যাক্টরি। এগুলো থাকলে পীর আবার তৈরি হবে, এগুলো থাকলে দায়ী আবার তৈরি হবে, এগুলো থাকলে মুবাল্লিগ আবার তৈরি হবে, এগুলো থাকলে তিন চিল্লাওয়ালা হাজারও তৈরি হবে। কি হয়? তাহলে গবেষণা করে দেখলো এগুলো হলো ফ্যাক্টরি। এগুলো কি বলেন? এগুলো কি বলেন? এই কিসের ফ্যাক্টরি? দাওয়াত, তাবলীগ, জিহাদ। হ্যাঁ, দাওয়াতের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না। এগুলো কি? মুজাহিদের ফ্যাক্টরি। আরে বলতে দাও, আর কত ভয় পাবা? এগুলো থাকলে দাওয়াত থাকবে, এগুলো থাকলে তালিম থাকবে, এগুলো থাকলে তেলাওয়াত থাকবে, এগুলো থেকে মুয়াজ্জিনও তৈরি হবে, এগুলো থেকে ইমামও তৈরি হবে, এগুলো থেকে খতিবও তৈরি হবে, এগুলো থেকে ওয়াইজও তৈরি হবে, এগুলো থেকে বক্তাও তৈরি হবে, এগুলো থেকে আবার তৈরি হবে হুসাইন আহমদ মাদানী, এগুলো থেকে আবার তৈরি হবে শেখ মাহমুদ হাসান দেওবন্দি, এখান থেকে আবার তৈরি হবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আবার তৈরি হবে কাসেম নানুতুবি, আবার তৈরি হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আবার তৈরি হবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এগুলো থেকে আবার তৈরি হবে, এগুলো থেকে দায়ী তৈরি হবে, এগুলো থেকে মুজাহিদ তৈরি হবে। এজন্য যদি এগুলোকে বিতর্কিত করে দিতে পারো, উম্মাহকে যদি ওলামা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, ওলামাদেরকে যদি উম্মাহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, যদি এগুলো শেষ করে দিতে পারো, তাহলে অচিরেই পৃথিবীর সব শেষ, ফ্যাক্টরি শেষ, তো পৃথিবীর সব শেষ। লেকিন রব্বে কারীম বলেন না 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 না, আমি আছি, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। আমি কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি, এত আতি কেন তৈরি করা হয়েছে? বিচ্ছিন্ন করার জন্য। বলেন না কেন? ওরা সিদ্ধান্ত নিল কি রে, তোরা রে সেকুলার মতাদর্শ, তোদেরকে পড়ালাম, তোদেরকে বানালাম ইঞ্জিনিয়ার, বানালাম ডাক্তার, তোরা এখন জুব্বা পরিস কেন? উমা তোরা আবার পাগড়ি পরিস কেন? তোরা আবার মসজিদের মিম্বারে গিয়ে বয়ান করিস কেন?
বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে তোদের পেছনে কোন শক্তি আছে, দেখি কাজ করো। কোন শক্তি তোদের পেছনে কাজ করে? ও তোমরা তো ওলামাদের সাথে জুড়ে আছো, এই জন্য। তোমরা কার সাথে জুড়ে আছো বলেন? তাহলে তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব, তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব, বলেন না? তোদেরকে শেষ করার জন্য ওদেরকে কি করব? ওদের থেকে বিচ্ছিন্ন করব। আর গবেষণা করে দেখলো সারা পৃথিবীর কোনো সরকার এদেরকে টাকা দেয় না। এরা এত বড় বড় বিল্ডিং বানায় কেমনে? এরা এত শিক্ষকের বেতন দেয় কেমনে? এরা এত হাজার ছাত্রদের খাবারের ব্যবস্থা করে কেমনে? এরা এত জায়গা কিনে কেমনে? এত সুন্দর মসজিদ বানায় কেমনে? কিনে এখান থেকে আবার এত কিছু তৈরি হয় কেমনে? দেখলো ওই মানুষগুলো ওরা ওই তবলিগে গিয়া একটু একটু দিন শিখছে, দিন শিক্ষা এবার ওরা সুন্দর মতো ওদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় তুলে দিতেছে, আর ওদের পকেটের মালও মাদ্রাসা দিয়ে দিতেছে। কি তাইলে এবার গবেষণার ফসল কি দাঁড়াইলো? ওরা মনে করছে এদেরকে দিয়ে আমরা চলি, আমাদেরকে দিয়ে তারা চলে। আরে বুঝেন নাই কিছুই। বলেন এই জেনারেল শিক্ষিত মানুষগুলো কাদেরকে দিয়ে দিন শিখে? আমাদেরকে দিয়ে কি শিখে? আর এদের মাল থেকে আমরা কি হই? আমরা মাদ্রাসা চালাই। ওরা বুঝছে কি এদের মাল থেকে এরা মাদ্রাসা চালায়, আর এদের দিন এরা এদেরকে দিয়ে দেয়। অতএব এদেরকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো তাহলে এদেরকে শেষ করা যাবে। এরা 2-4 বছর পরে আর কোনো আলেমের সাথে এদের জীবনের সঙ্গ হবে না, কোনো আলেমের সাথে তারা মাসালা জিজ্ঞেস করবে না, কোনো আলেমের কাছে তারা যাবে না। তো আলেম ছাড়া মানুষ কেমন? বকরির পাল রাখাল ছাড়া যেমন, বকরির পাল রাখাল ছাড়া কেমন? ভাগে খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। একটা শিয়ালে নিয়ে যাবে, একটা ভাগে নিয়ে যাবে, একটারে কাদিয়ানি নিয়ে যাবে, একটাকে সাদিয়ানি নিয়ে যাবে, একটাকে আহলে হাদিসে নিয়ে যাবে, নিজেদের সব খায়া শেষ। কি তো ওলামা ছাড়া কেমন? রাখাল ছাড়া মেষপাল যেমন, বা রাখাল ছাড়া বকরির পাল যেমন। এখন এদের অবস্থা কেমন? বাংলাদেশের রেজবিরা কেমন? বলেন না? রাখাল ছাড়া বকরির পাল বোঝেন। বাংলাদেশের আহলে হাদিস কেমন? রাখাল ছাড়া বকরির পাল। বাংলাদেশের ভান্ডারীরা কেমন? বাংলাদেশের কাদিয়ানিরা কেমন? রাখাল ছাড়া বকরির পাল। বাংলাদেশের সাদিয়ানিরা কেমন? জোরে বলেন। এখন তো আরো মাত্র 3-4 বছর হয়েছে, এই জন্য 2-4টা রাখাল আছে। এরা মরে গেলে আর কেউ থাকতো না। এবার বলেন তাহলে এদেরকে কি করছে? রাখাল শূন্য করছে। বলে এদেরকে কি করছে? বুঝতেছেন কিছু? এদেরকে কি করছে? রাখাল শূন্য করছে। আর এরা ভাবছিল এদেরকে রাখাল শূন্য করে দিলে এরা তো 2-4-10 বছর পরে হাওয়া, 2-4-10 বছর পরে দেখবেন পৃথিবীতে সুরমা দেওয়ার লাগেও একটা এতাহাতি পাওয়া যেত না। বুঝেন নাই কথা? চোখে সুরমা দেওয়ার লাগে কি এতাহাতি পাওয়া যাবে না। কেন? একটা একটা রাখালের উইকেট পড়ে যাবে, আর ওরা মেষপালের মতো হারিয়ে যাবে। বুঝে নাই কথা? ওরা মেষপালের মতো কি বকরি, সুন্দরবনের বকরির মতো কি যাইব? হারা যাবে, শেষ। এবার আসেন এই পয়েন্ট। এরা তো ভাবছিল ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে আর কেউ আমাদেরকে ছাত্র দিবে না, তো আমরা কাকে পড়াবো? তো আমরাও আস্তে আস্তে শেষ হয়ে যাব। ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে ওরা তো আর আমাদেরকে টাকা দিবে না, তো আমাদের কি হবে? আমরা টাকা ছাড়া কতক্ষণ বসে থাকবো? আমরাও বেতন ছাড়া আস্তে আস্তে আমরাও হারিয়ে যাব। ওরা ভাবছিল ওরা যেমন হারিয়ে যাবে এরাও ধীরে ধীরে হারিয়ে যাবে। লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত তো আর ওরা জানে না, ওই জালেমরা তো জানে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি বলে জিম্মাদার রব নিয়েছেন। এজন্য আমাদের থেকে যদি সারা পৃথিবীকেও বিচ্ছিন্ন করে দাও, ইনশাআল্লাহ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যদি রব্বে কারীমের এই সিদ্ধান্ত না হইতো, গত 16 বছর পরে আমাদের সবগুলো মাদ্রাসাতে ঘাস উঠে যেত। বাস্তব না বাস্তব? আমাদের কবরে ঘাস উঠে যেত। লেকিন আলহামদুলিল্লাহ 16 বছরে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, বরং 16 বছরে কয়েক হাজার মাদ্রাসা বাড়ছে। বাস্তব না বাস্তব বলেন? এটা
আমরা শুধু জমিনের টাকার উপর ভরসা করি না, আমরা জমিনের কার উপরে ভরসা করি না। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমরা আরশ আজিমের মালিকের উপর ভরসা করি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমরা আরশ আজিমের মালিকের উপরে ভরসা করি, আমরা লা ইলাহা ইল্লা হুর উপর ভরসা করি, আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদির উপর ভরসা করি। এজন্য জমিনের কারোর উপর আমরা ভরসা করি না। দুশমন তো এটা জানে না, এজন্য দুশমন পলিসি করে করে আমাদের থেকে নিয়ে গ্রুপ বাইর করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। না 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 না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে।